আমরা একটু ঘুরতে আসলাম একদম খুব সুন্দর একটা জায়গায়, আর আমি দেখাবো। সবাই এই জায়গাটায় ছবি তুলছে, ভিডিও করছে, তো আমি আপনাদের একটু দেখাই। এন্ট্রি নিয়ে নিলাম, দেন আমরা এখন যাব। এটা হচ্ছে টিকিট কাউন্টার। আমি এই পুরোটা দেখানোর চেষ্টা করব। এখানে একটু শব্দ হতে পারে, এটা আসলে থাকলেই ভালো লাগে আমার মনে হয়। আমরা এন্ট্রি নিয়েছি। ওয়াও, মারাত্মক সুন্দর ভিউটা। প্রথমে আমি এখান থেকে শুরু করি। এখানে এত মানে সুন্দর পরিবেশটা, এবং এন্ট্রি যখন করতেছিলাম সবাই আগে আগে ছিল, কারণ আমরা যেহেতু একটা গ্রুপ নিয়ে গেছিলাম, মানে বেশ 9-10 জনের একটা গ্রুপের মতো। তো ঢুকেই প্রথমে যে জিনিসগুলো চোখে পড়ছে, একটা সুন্দর মৃদু আলো, তার মধ্যে কত রকম মাছ এবং মাছের রাজ্যে আমরা প্রবেশ করতেছিলাম। মানে এতটাই আনন্দের, এতটাই ভালো লাগার যে মানে প্রথমে ঢুকে যে জিনিসগুলো আমার মন কেড়েছে, প্রতিটা মাছের নামের পাশে পাশে তার মানে তার ডিটেলসটাই লেখা ছিল। যেমন আমি কখনো এই নামগুলোই শুনিনি। ভয়ঙ্কর কি লিখেছিল উঠে গেছে। আসলে যখন ভিডিওটা শ্যুট করেছিলাম তখন এত বেশি ভিড় ছিল যে সব কিছু আসলে ওভাবে ম্যানেজ করাটা আমার জন্য একটু টাফ হয়ে গেছিলো। তারপরও আমি মানে চেষ্টা করেছি আমি যা যা দেখেছি পুরোটা ক্যামেরা বন্দি করতে। টোটাল এই ভিডিওটা আমার প্রায় 1.5 ঘন্টার একটা ভিডিও হয়েছিল, বাট এত বড় ভিডিও নিশ্চয়ই আপলোড করাটা আমার পক্ষে পসিবল না। তাই যতটুকু পেরেছি কেটে কুটে যতটুকু দেয়া যাচ্ছে। দেখেন কি অপূর্ব সুন্দর তাদের রং, তাদের খেলা, তাদের মানে এই যে আমরা সবাই মিলে এটাকে খাওয়ানোর চেষ্টা করছি। আর ওখানে একটা জায়গা ছিল যেখানে আপনারা মাছদেরকে খাওয়াতে পারবেন। এই জায়গাটা আমি অনেক বেশি এনজয় করেছি। আমার ছেলে এখন খাওয়াচ্ছে। আমার ছেলে যখন খাওয়াচ্ছিল সেটা আমি ভিডিও করতেছিলাম, কিন্তু আমার তার পরক্ষণে মনে হলো যে না, আমিও খাওয়াতে চাই। আসলে যারা যাবেন এখানে অবশ্যই আপনারা মাছদেরকে তো খাওয়াবেন। আসলে এই লোকটা কেউই সামলাতে পারবেন না আমি জানি। দেখেন আমিও কিন্তু শুরু করলাম। রেডিয়ান্ট সি ওয়ার্ল্ডে গেলে মাছদেরকে খাওয়ানোর যে আনন্দ সেটা আসলে ওখানে গেলেই বুঝতে পারবেন। তার আগে আমি যতই বলি না কেন আপনারা বুঝতে পারবেন না। আমার খাওয়ানো শেষ হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ফিডারটা আমি ধরে রাখছি এবং একটা ফিডারের পাশে কত মাছ চলে আসতেছে। তো আমি খাওয়ানোর পরে আমার হাজবেন্ডও ওদেরকে খাওয়াইছে, মানে আমরা 3-4 জনই খাওয়াইছি। তো এখানে একটু আলোটা কম থাকার কারণে আমি আসলে ওইভাবে খুব ভালো মতো দেখানো হয়তো সম্ভব হয়নি। তারপরে দেখেন কি সুইট একগুলো মাছ, আর ওদের জগতে গিয়ে আমিও নিজেকে কেমন যেন হারিয়ে ফেলেছি, এরকম একটা অনুভূতি আমার হয়েছিল। অনেক মাছের নাম আমি আসলে কখনো জানিও না। এই যে চিতল, কি সুন্দর করে এঁকে তার ডিটেলসগুলো লিখে রেখেছে। কত রকম মানুষ সেখানে যায়, সে জিনিসগুলোকে দেখে, জানে। এবং আমার সামনে একজন ইন্ডিয়ান ছিল, উনি মানে প্রতিটা জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে, আমি যতক্ষণ ভিডিও করেছিলাম উনি আমার পাশে ছিলেন এবং উনি আমাকে মানে জিজ্ঞেস করতেছিল যে তুমি এটা কি করবা। যখন আমি বললাম যে আমি ভ্লগে ছাড়বো, বলে যে হ্যাঁ এটা খুবই ভালো একটা উদ্যোগ তোমাদের। মানে অনেকক্ষণ গল্প হলো। দেখতেই পাচ্ছেন আসলে লাইটের আলোটা এত কম, এই সুন্দরী যে কোথায় ঢুকে আছে খুঁজে পাওয়াটা খুব কঠিন। এই যে চলে আসছে, দেখেন কি যে অদ্ভুত সুন্দর, কি যে অদ্ভুত ভালো লাগা। এবং মানে কি বলবো যে ওদের কিছু জায়গায় এসে আমি ভিডিও করতেই ভুলে গেছি, কারণ আমি তাদের সৌন্দর্যই দেখতেছিলাম, এতটাই সুন্দর ছিল। তো দেখতেই পাচ্ছেন আপনারা অবশ্যই কক্সবাজার যারা যাবেন একটুখানি সময় বের করে হলেও আপনারা এই রেডিয়াম সি ওয়ার্ল্ডে যাবেন। সেখানে জনপ্রতি আপনাদের টিকিট নিবে 300 টাকা করে, কিন্তু 300 টাকা হলেও আমি মনে করি এটা অনেক কম, কারণ এখানে প্রায় 100-র উপর মাছ ছিল, তাই না?
আমরা অনেক বেশি এনজয় করেছি। বাচ্চাদের মুভি দেখেছিল ওরা, 3D একটা মুভি হয়েছিল, সেখানে ওরা একটা শার্কের একটা মুভি ওরা অনেক বেশি এনজয় করেছে। যারা যাবেন কক্সবাজারে অবশ্যই এই রেডিয়ান সি ওয়ার্ল্ডটাকে দেখে আসবেন। তো চলেন দেখি আর কি কি দেখানো যাচ্ছে। জেলিফিশ,
তো অনেক ঘোরাঘুরি হলো। ওই যে বুবু এত টায়ার্ড হয়ে গেছে যে উনি আর হাঁটতে পারছিল না। এখানে একটা মার্কেটের মতো ছিল যে নিচটা পুরোটাই আপনারা পুরো রেডিয়ান যে সি ওয়ার্ল্ডটা ঘুরে তারপরে আপনারা যদি কিছু শপিং করতে চান সেটাও করতে পারবেন। একদম খুব সুন্দর করে একটা ডুপ্লেক্স টাইপের একটা ছিল, নিচে শপিং ছিল, উপরে হচ্ছে দেখতে পাচ্ছেন বাইরের ভিউটা চমৎকার লাগছে। উপর যদি একটা রেস্টুরেন্টের মতো ছিল, চা কফি আপনারা খেতে পারবেন। আমি আসলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরের সৌন্দর্য উপভোগ করতেছিলাম। আর ওই যে বারবার ওই মাছগুলোর কথা মনে পড়ছিল যে এত সুন্দর এত সুন্দর। এই যে এখানে অনেকেই আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে গেমস খেলছে। এটা আসলে বাচ্চারা, ছোট বাচ্চাদেরকে নিয়ে এসে হয়তো তারা গেমস খেলছে। আমার ছেলে মেয়েও কিন্তু সামনে, ওই যে ওরা হাঁটছে, ওই যে ওরা ওদের মতো এনজয় করেছে। এবং যেহেতু ফ্রেন্ডরা মিলে গেছে আরও একটু বেশি তাদের ভালো লেগেছিল। তবে সত্য কথা বলতে কি এই জিনিসটা অনেক বেশি সুন্দর, আপনারা অবশ্যই ঘুরবেন এবং উপভোগ করবেন ইনশাল্লাহ। এখন আমরা বাইরে বের হয়ে যাব। যেদিক দিয়ে ঢুকেছিলাম তার অপোজিট একটা রাস্তা দিয়ে আমরা বের হয়ে যাচ্ছি। এরপর আমরা গাড়ি করে আবার আমাদের বিকালে একটু কিছু খেয়ে, মানে এখন তো প্রায় সন্ধ্যা লেগে গেছে, চা কফি কিছু খেয়ে দেন আমরা আরেকটু এনজয় করব। আজকে আমাদের যে হোটেলে উঠেছি সেখানে রাতে একটা বারবিকিউ টাইপের জায়গা আছে যেটা সুইমিং পুলের পাশে, সেখানে আমি আমার মেয়ে কিছুটা সময় কাটাবো। তো আমরা এখন বিদায় নিচ্ছি, দেখা হবে ইনশাল্লাহ আবার একটা ভ্লগে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন এবং দেখা হবে খুব তাড়াতাড়ি। সবাই সাথে থাকবেন, আজ আর নয়। আল্লাহ হাফেজ।